বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিগ্রির প্রথম বর্ষ 2023-24 সেশনের তোমাদের পরীক্ষা 18 তারিখ থেকে। আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেওয়ার জন্য, বুলেট সাজেশন। অর্থাৎ স্বাধীন বাংলা ও বুদ্ধ ইতিহাসে যাদের পরীক্ষা রয়েছে আগামীকালকে, তোমরা আজকে আমাদের কাছ থেকে একটা বুলেট সাজেশন পাবে। সো এই সাজেশনটা তোমরা প্রত্যেকেই আজকে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা এবং আশা করি আজকের যে সাজেশনটা দিব আমরা ক বিভাগ থেকে খ বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এই তিনটা ডিপার্টমেন্টের আজকে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে আছো অনলাইনে প্রত্যেকেই ক্লাসে আজকে দ্রুত জয়েন করবা। আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্ব হবে এবং অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তোমরা এখান থেকে প্রশ্ন অনেক কমন পাবে। যাদের কাছে আমাদের বইটা আছে, বইয়ের আমি পৃষ্ঠা নাম্বার সহকারে এবং প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই একটু দাগিয়ে নিবা। যাদের স্বাধীন বাংলা ও বুদ্ধ ইতিহাস পরীক্ষা আছে তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবা। আশা করি অনেক বেশি প্রশ্ন কমন পাবা, অনেক প্রশ্ন কমন পাবা। 90 থেকে 100% পর্যন্ত প্রশ্ন কমন পাবা। প্রত্যেকেই ক্লাসে দ্রুত জয়েন করো এবং একটু লাইক বাটন হিট করো। তোমার বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত লাইক বাটন হিট করো, দ্রুত আমাদের মেসেঞ্জার গ্রুপ যারা অনলাইনে কাজ করে ওদেরকে দিয়ে বলো শেয়ার করতে। আজকে আমাদের বুলেট সাজেশন দেওয়া হবে। বুলেট সাজেশন আমি ক বিভাগ থেকে 10টা প্রশ্ন দিব। 10টা না, একটু বেশি দেই, 12টা প্রশ্ন দিব। 12টা আজকে যে বুলেট সাজেশন দিব আমি, আমাদের আজকে যে বুলেট সাজেশন, এই বুলেট সাজেশনে তোমরা যা পাবে, ক বিভাগে 12টি প্রশ্ন দিব, 12টি। আর খ বিভাগ থেকে তোমাদেরকে দিব 7টি প্রশ্ন। গ বিভাগে দিব মাত্র 7টি প্রশ্ন। এই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দিব লাইভে। সো যারা এই সাজেশনটা পেতে চাও সর্বোচ্চ পরিমাণ লাইক করতে হবে। একটু লাইক বাটনে হিট করো ক্লাসটা এবং আমাদের পেজটা একটু ফলো দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকেই ফলো দিবা এবং শেয়ার করবা। যারা ক্লাসটা করছে প্রত্যেকেই চেষ্টা করো এবং যাদের প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন, পিডিএফ কপি দরকার, যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে চাও তারা প্রত্যেকেই আমাদের নাম্বার 01902147108 এই হোয়াটসঅ্যাপে তোমরা প্রত্যেকেই মেসেজ করে আমাদের পিডিএফ কপিগুলা সংগ্রহ করবা। যাদের বুলেট সাজেশনটা প্রয়োজন তারা প্রত্যেকেই আমাদের খ বিভাগের প্রশ্নের জন্য খ এবং গ বিভাগের এই 3টা বিভাগে 12টা 7টা, এই 7টা করে প্রশ্ন দিব ইনশাল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার করো এবং প্রত্যেকেই তোমাদের বন্ধু বান্ধবীদের একজনকে মেনশন করো। সর্বোচ্চ পরিমাণ শেয়ার করো। আজকের সাজেশনটা বুলেট, বন্দুকের গুলি মিস হবে ইনশাল্লাহ, এই সাজেশন মিস হবে না। সবাই একটু লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই ক্লাসটা দেখে উপকৃত হয়। সবাই ক্লাসটা একটু শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লাইভটা একটু শেয়ার করো যেন তারাও আমাদের ক্লাসটা দেখে উপকৃত হয়। ঠিক আছে? দ্রুত ক্লাসটা সবাই শেয়ার করো। বেশি বেশি করে সবাই শেয়ার করো, দ্রুত শেয়ার করো। আগামীকালকে যাদের পরীক্ষা আছে
শেয়ার না করলে, লাইক বাটন হিট না করলে আজকের সাজেশনটা দিব না, কালকে দিব। যত বেশি শেয়ার করবা তত বেশি আজকের সাজেশনটা দ্রুত দিব। একজন বন্ধুকে মেনশন করো, একজন বন্ধুকে, ফ্রেন্ডকে মেনশন করো, একটু লাইক বাটন হিট করো। ক্লাসটার সাথে সাথে তোমরা হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 400 হয়ে গেছে, শেয়ার করো সবাই, হচ্ছে দ্রুত লাইক বাটন হিট করো, দ্রুত একটা করে সবাই লাইক বাটন হিট করে, একটা করে লাইক, ফলো এবং শেয়ার, লাইক, ফলো এবং শেয়ার দ্রুত। প্রিন্স সাগর, থ্যাংক ইউ তোমাকে 5টা শেয়ার করার জন্য, ধন্যবাদ 5টা শেয়ার করার জন্য। পাঁচটা শেয়ারের জন্য ধন্যবাদ সবাইকে, 400 প্লাস, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শুরু করতেছি আমাদের আজকের সাজেশন। ক বিভাগ, %99 গুরুত্বপূর্ণ সাজেশন। 1 নম্বর প্রশ্ন, পিও ডিও এল এফ ও এর পূর্ণরূপ। এই প্রশ্নটা আসবে। 2, অপারেশন সার্চলাইট কি? এই প্রশ্নটা আসবে। 3, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? 4 নম্বর প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে? 5 নম্বর প্রশ্ন, সবাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো, দ্রুত। ভাষা আন্দোলনের দুইজন শহীদের নাম? সবাই হচ্ছে 5টা প্রশ্ন তুলো, এই 5টা প্রশ্ন সবাই তোলার চেষ্টা করো, সবাই, প্রত্যেকেই। প্রশ্নগুলো লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো প্রত্যেকেই। এই 5টা প্রশ্ন সবাই একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। পাঁচটা প্রশ্ন 100% ইনশাল্লাহ কমন থাকবে, ইনশাল্লাহ 90 থেকে 99% পর্যন্ত। এই প্রশ্নগুলো এত বেশি ইম্পর্টেন্ট, সো তোমরা প্রত্যেকেই দ্রুত প্রশ্নগুলো পড়ো। PODOL এর পূর্ণরূপ, অপারেশন সার্চলাইট কি? বাংলা ভাষাতে উদ্ভব হয়েছে, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, ভাষা আন্দোলনের দুইজন শহীদের নাম লিখো। আমি কি খাইতেছি, আমি আজকে আমার অ্যাসিডিটি প্রবলেম হয়ে গেছিলো, গ্যাস, পরে তোমার একটু পান আর একটু সুপারি হালকা
চিবাইতেছি একটু যাতে গ্যাসটা কাটে। তোমরা দ্রুত লেখো, লেখা শেষ করো। যারা লিখছো প্রত্যেকেই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই লেখা শেষ হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। গতে ম্যাক্সিমাম কত মার্ক দেয়? গতে ম্যাক্সিমাম কত আর দেয়? 5, 7, 8, 9, 5, 7 দেয় আর কি। তোমাদের প্রত্যেকেই লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখে কমেন্ট করো। লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। এবার পরের প্রশ্ন, খ বিভাগ, 99% গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন? 7, বাংলাদেশকে প্রথম কে স্বীকৃতি দেয়? 8, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতাকে? আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতাকে? 9 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধের ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? 10। কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? এই প্রশ্নগুলা তোমাদের 100% গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন? বাংলাদেশের প্রথম কে স্বীকৃতি দেয়? আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের রচয়িতা কে? মুক্তিযুদ্ধের ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? কোন কর্মসূচিকে বাঙালির মেঘনা কাটা বলা হয়? এই প্রশ্নগুলো তোমাদের 99% থেকে 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকেই দ্রুত একটু দাগানোর চেষ্টা করো, প্রত্যেকেই দ্রুত একটু দাগানোর চেষ্টা করো, দ্রুত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 820 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে, ধন্যবাদ সবাইকে। তামিম লিখেছ 9 2 নম্বর সেক্টর, নোট সাইকা লিখেছ পিডিও, রিয়া লিখেছ 6 দফা কর্মসূচিকে, তারপরে মারুক লিখেছ 1964 6 দফা, মুসলিম 6 দফা 66 6 দফা, তারপরে শাকিল লিখেছ 1964 সালে 6 দফা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডাকসু বিপি আব্দুল সামাদ আব্দুর রব, ভুটান और ভারত আব্দুল গাফার চৌধুরী 9 নম্বর 6 দফা কর্মসূচিকে, নিশাদ আরবি আক্তার 6 দফা। আচ্ছা, রাফিয়া আমাদের টাকা পাঠাচ্ছে, রিপ্লাই দিচ্ছে না, অবশ্যই রিপ্লাই দিবে, কল করতে হবে, অফিস টাইম 10টা বাজে, মেসেজ করতে হবে 10টার দিকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হৃদয়চন্দ্র সরকার ডান। আচ্ছা, তারপর আবদুল্লাহ লিখেছো আমি ডিগ্রির প্রথম বর্ষে বইটা নিয়েছি, খ গ পিডিএফ দেন নাই। পিডিএফ তো বই দিলে পিডিএফ দেই না, আলাদাভাবে নিতে হয়। আচ্ছা, শামীম 6 দফা, জাহাঙ্গীর ডান লিখেছ, রানা লিখেছ 6 দফা কর্মসূচি। আমি আর 2টা প্রশ্ন দিব, বাড়তি 2টা প্রশ্ন দিব, এই 2টা প্রশ্ন বললে হবে ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে বোলের সাজেশন, যারা আমাদের বই নিছো তাদের জন্য স্পেশাল আমাদের পেজ থেকে। এবার হচ্ছে আমাদের পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 69-এর গণ অভ্যুত্থানে কারা নিহত হয়? নিহত কবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে? সংবিধানের অনুচ্ছেদ কয়টি এবং সংবিধানের ধারা কয়টি? এবং তেরো নম্বর, প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদগুলো লিখো। প্রাচীন বাংলার জনপদগুলো লিখো। 14 নম্বর, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। এই 14টা প্রশ্ন তোমরা পড়বা ইনশাল্লাহ, আশা করি এই 14টা প্রশ্ন থেকে পড়বে। আর বাংলাদেশের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? দীর্ঘতম নদীর নাম কি? আর উঁচু পর্বতের নাম কি? পর্বতের নাম।
এই প্রশ্নগুলো তোমাদের পড়লেই ইনশাল্লাহ আশা করি খ বিভাগ থেকে তোমাদের 100% প্রশ্ন বা 99% প্রশ্ন তোমাদের এই খ বিভাগে এই 14টি প্রশ্ন তোমরা পড়বা ভালো করে। এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না বা তোমরা চাইলে পড়তে পারো। সো আমি মনে করি ক বিভাগের জন্য আমি যে প্রশ্নগুলো দিলাম বিগত সালে দেখবা একের অধিকবার আসছে, অনেক যাচাই বাছাই চিন্তা ভাবনা করে দেখো তোমরা এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া দরকার নাই। 69-এর গণ অভ্যুত্থানে কারা নিহত হয়, বাংলাদেশের জাতীয় সংসদের কততম সদস্যপদ লাভ করে, সংবিধানের অনুচ্ছেদ কয়টা, সংবিধানের ধারা কয়টা, প্রাচীন বাংলার জনপদগুলোর নাম লিখো, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল। এই ছিল আমাদের খ বিভাগের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বা। এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পড়ার কোনো দরকার নাই আমি মনে করি। আর সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। উঁচু পর্বত তাজিংডং। উঁচু পর্বতটা হচ্ছে তাজিংডং। তো আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। সবাই হচ্ছে 5টা করে লাভ স্টিকার, 5টা করে লাভ স্টিকার দেওয়ার চেষ্টা করো। আজকে তোমাদের 10টা মার্ক নিশ্চিত করে দিলাম। 10টা মার্ক ইনশাল্লাহ আশা করি এই প্রশ্নগুলো থেকে কমন আসবে। সো তোমরা 10টা লাভ স্টিকার, 10টা লাভ স্টিকার, 10টা লাভ, সবাই হচ্ছে 10টা লাভ স্টিকার, একটি লাইক বা একটা হচ্ছে লাইক বাটন হিট করো। 10টা লাভ স্টিকার কমেন্ট করো এবং একটা লাইক 10 মার্কের জন্য। আমি 10 মার্ক তোমাদেরকে কনফার্ম করে দিলাম। 10 মার্ক যারা পড়বা তারা দেখবে যে ঘুরে ঘুরে যে কোনো সাজেশনওয়ালারা যারা সাজেশন দিবে তারা প্রত্যেকে এইখান থেকে দিবে, এর বাইরে কোনো কিছু দিবে না। আমরা হচ্ছে 10টা লাভ স্টিকার চাই, লাল নীল সাদা সবুজ দিতে পারো এবং হচ্ছে একটা করে লাইক বাটন হিট করো, একটা করে লাভ স্টিকার। আর আমরা হচ্ছে ক্লাসটা 5 জনকে শেয়ার করো, 5টা শেয়ার করো। যারা আমাদের ইউটিউবে দেখবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইমরান সাজেশন। যারা ফেসবুকে দেখতেছো তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা, অবশ্যই একটু লাইভটা শেয়ার করবা এবং হচ্ছে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবা। রহমত লিখেছো আই লাভ ইউ স্যার, পাস করলে মিষ্টি পাঠাই দেবো। মিষ্টি, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পাঠাই দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা শুভ শেখ, আহমেদ শেখ, আবদুল্লাহ মামুন, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে যারা লাভ স্টিকার দিয়েছো, প্রত্যেকে ধন্যবাদ। এবার যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত খ বিভাগের প্রশ্নগুলো। এবার আমরা হচ্ছে খ বিভাগের প্রশ্ন দিব। খ বিভাগ, খ বিভাগ 20 মার্ক। আমরা তোমাদেরকে 60টি প্রশ্ন দিব, মোট 60টি প্রশ্ন দিব ইনশাল্লাহ। এই 60টি থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে এবং এই 60টা প্রশ্ন 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। একদম অল্প কয়েকটা প্রশ্ন দিব। এক, আচ্ছা আফরিন লিখেছো আমার একটা কমেন্টও দেখেন নাই। দেখেছি স্যার ভাই বইয়ের সাথে শোনা রাখছিলাম, কোনো গ্রাহ্য নাই। জুবাইর অবশ্যই মেসেজ দেখা হবে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো। শান্তিদা লিখেছো শিউর আসবে তো এগুলা। ওরে বাবা রে বাবা, হ্যাঁ একবারে কনফিউশনে আছে। আইতো না, আইতো না, করিস না, করিস না, পড়ার দরকার নেই। ওই দেখ ভালো করে দেখ। স্যার একদিকে পড়ি আর অন্যদিকে ভুলে যাই। যারা ভুলে যায় তারা হচ্ছে উল্টা ডিগবাজি দিবা, তাহলে সব মনে থাকবে। ওকে, আফরিন জাহান আই লাভ ইউ। ওরে বাবা দেখছো হেরাইন আই লাভ ইউ টু বলা শুরু করে দিছে কমেন্টে। কত বড় বেয়াদব স্যার। যদি না আসে সুস্মিতা, যদি না আসে চোখের নাকের পানি এক করে হল থেকে বের হয়ে যাবা, ঠিক আছে? যাই হোক, আল্লাহ ভরসা, সমস্যা নেই, আল্লাহ ভরসা, কমন আসবি। ফু দিয়ে দিলাম, যা আল্লাহ ভরসা। রবিউল ধন্যবাদ স্যার এটা এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। একজন লাইক আফরিন জাহান আই লাভ ইউ। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে যাক
ব্যাপার না, মজা করলাম। প্রথম প্রশ্ন, বাংলা, বিসমিল্লাহ, বাংলা নামের উৎপত্তি। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো, সম্পর্কে লিখো। প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। 2, মুক্তিযুদ্ধে নারীর অবদান লিখো। মুক্তিযুদ্ধে নারীর অবদান লিখো। প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। এরপরে 3, অপারেশন সার্চলাইট কি? এই প্রশ্নটা হচ্ছে 100%। 4 নম্বর প্রশ্ন, সংস্কৃতির সমন্বয় বাদিতা কি? সংস্কৃতির সমন্বয় বাদিতা কি? 99% গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের গুরুত্ব। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সবাই প্রত্যেকেই 5টা প্রশ্ন একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই। যাদের লেখা হয়ে গেছে প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই। 5টা প্রশ্ন দ্রুত একটু লেখার চেষ্টা করো, দ্রুত। এই 5টা প্রশ্ন পড়লেই তোমাদের হবে ইনশাল্লাহ। মারিয়া লেখছে, আপনারা এত ফালতু কেন? ক্লাস তো করাচ্ছে নাকি? বেয়াদবগুলোর মতো আচরণ করতেছেন, কোনো সুন্দর মতো ক্লাস করেন। ভেরি গুড মারিয়া। মৌ, তোমাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে শাসন করার জন্য, ওদেরকে বকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 1000 জয়েন করেছে, থ্যাংক ইউ। আপনি যে কথা দাগায় দিতেছেন এই কটা পড়বো নাকি বাকিগুলোও একটু পড়বো? বলা তো যায় না। হাতিরও পা পিছলে, কথা তো ঠিক। লিজা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাইলে ভাই তুমি সারা বই পড়ে যাবা, ঠিক আছে? যদি কমন না আসে পরে আমার গালি দিবা। স্যার আপনি দেখেন না বউ খুঁজতেছি। স্যার আপনি রিজবি রাজীব, স্যার আপনি দেখেন না বউ খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, খুঁজো বাবা খুঁজো, তোমাদেরই তো সময়, খোঁজার সময়, খুঁজো, সমস্যা নেই। রেজা, স্যার আমি টাকা দিছি, পিডিএফ পাই নাই। হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে কল করতে হবে, নাম্বারে কল করলেই হবে, ঠিক আছে? নাম্বারে কল করবা। আচ্ছা, তরিকুল, থ্যাংকস স্যার, থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় বর্ষের সাজেশন কবে পাবো? আকিকুল, আসসালামু আলাইকুম ভাইয়া। ফারজানা, স্যার লেখার জন্য মনভাবে সময় দিয়েন। হ্যাঁ সময় দিচ্ছি, তোমরা লেখো। স্যার এরা পড়ে না আবার ছন্দ লিখে, রিমি জিমি, ওরে বাবা রে বাবা। ডান্সার মাহিমা লেগেছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাইম তরফদার, আচ্ছা স্যার বাকিগুলো ক্লাসগুলো মুসলিম লিখস, বাকিগুলা ক্লাস হবে ইনশাআল্লাহ। না স্যার এত পড়ার যাবে না, আপনি যেটা দিছে ওইটা পড়বো। রাহাত, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। বিজয় লেখতেছে ঘুমাইব, ঘুমে ধরছে তার, শীতের দিন। আরে কি মজা ঘুম।
কামাল, ধন্যবাদ এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। তানবীর সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন দোয়া করেন যেন পাশ করি। ফি আমানিল্লাহ, দোয়া করে দিলাম। ছো 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 2 বছর গ্যাপ দেওয়ার পরে এবার এক্সাম দিব, প্রস্তুতি কম। শাহেদুল ইসলাম রনির, প্রস্তুতি কম। স্যার কমন করে নিয়ে এমন হয়েছে কখনো? না, স্বাধীন বাংলা উপদের ইতিহাস ইনশাল্লাহ কমন থাকে, অন্য বিষয়গুলো কম মানে মিল যায়, কিন্তু স্বাধীন বাংলা মিল যায় না। আলহামদুলিল্লাহ, এটা বলতে পারি, শুক্রিয়া। জাহিদ মাত্র আসছে, স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে। আরে বাবা, ফার্ম দিস না খুব ফার্ম দিস। স্যার অ্যাকাউন্টিংয়ের ইকোনমিক্সটা দিন। ঠিক আছে, দিব বনি আক্তার। স্যার যাই হোক লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে, বানায় লিখবা, ধুমায় লিখবা। কালকে আরও সুন্দর তোমাদের ক্লাস হবে, কিভাবে উপস্থাপনা করবা, কিভাবে কালকে লিখবা, সব কিছু। শামিমা, অনেক ভালো ক্লাস স্যার, আপনার বই নিয়ে বসে আছি। রাহেদ, থ্যাংক ইউ। স্যার পড়লে মনে থাকে না, তাহলে ঘুমাও, যাও। বেশি বেশি করে লিখবা, যত লিখবা তত বেশি মনে থাকবে। স্যার আর 2টা প্রশ্ন দেন। দিতেছি, কারাও একটু দিতেছি, 5 নম্বর দিছি। এই যে মারুক লেগেছে, স্যারের বাড়ির মহেশিং, আর বাড়ি মহসিং। নাজমুল নীরব, আমার সিনিয়র ভাই একটাই আপনার ক্লাস করছে আর ভালো রেজাল্ট করছে, এবং আমাকে বলছে আপনার ক্লাস করলে ভালো রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, তোমার ভাইকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। থ্যাংকস স্যার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়ার জন্য। স্যার যে না লেগছে তারা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিছি, লেখা থ্যাংক ইউ দিছি। ওরে আল্লাহ রে। রহিম বলতেছে স্যার অনেক শীত। হো রে, কি শীত। আচ্ছা স্যার, আপনি নাকি পিডিএফ ব্যবসা করেন? আবিদ কইতেছে আমি পিডিএফ ব্যবসা করি। আরে বাট, আমি তো ব্যবসাই করি, বই খুলছি, বই কি বাইর করছি, ক্লাস করাইতেছি, অনলাইনে পেজ খুলছি। এমনকি ব্যবসা না করে হাতে চুরি করে বইতাম, আমার পেট কি তোরা চালাইবে না? আমার পরিবার সংসার, আমার যে অফিস স্টাফের বেতন তোরা দিবি? সাজেশন ব্যবসা করি, এটা কি আর কিছু খারাপ ব্যবসা করি? বই বেশি, সাজেশন বেশি, বই বেচা কি খারাপ জিনিস নাকি? বই ব্যবসা করে মানুষ কোটি কোটি টাকা কামাইতেছে, বিজনেস করতেছে, মানে আইসেছে আমারে জ্ঞান দিতে। হুপ বেটা। স্যার আপনি এত সুন্দর করে কথা বলেন কেন? আরে বাবা, আমি আমার আঞ্চলিক ভাষায়, গ্রামের ভাষায় কথা কইতেছি আজকে। স্যার আচ্ছা স্যার, বইটার নাম কি? স্যার বইটার নাম হচ্ছে ইমরান সাজেশন, ইমরান পাবলিকেশনের আমাদের বই, আমাদের প্রকাশনীর পক্ষ থেকে। স্যার লেখা তো হয়ে গেছে, অনুগ্রহ চ্যাপ্টার চেঞ্জ করেন। আচ্ছা, রিফান রয় জয়, থ্যাংক ইউ। চ্যাপ্টার চেঞ্জ হয়ে, আচ্ছা। নোয়াখালীর বিভাগ চাই, ভেরি গুড, নোয়াখালীর বিভাগ হবে ইনশাআল্লাহ। যাও, দোয়া দিলাম। এবার হচ্ছে আমরা ক বিভাগের একটা প্রশ্ন দিই। নোয়াখালীর বিভাগ চাই, আর কোনো কথা নাই। তোমার আমার ঠিকানা নোয়াখালী। 6 দফা। ও আল্লাহ, সুবহানাল্লাহ। বাঙালির মেঘনাঘাটা বলা হয় কেন? 7 নম্বর প্রশ্ন। মৌলিক গণতন্ত্র কাকে বলে? 8 নম্বর প্রশ্ন অতিরিক্ত দিলাম, যদি পড়ো পড়ো আর কি। বসো সহরা আর দি, ও আর দি, এখানে একটা ও আছে, আর দি চুক্তি কাকে, বসু সহরার্থী চুক্তি কাকে বলে?
আরেকটা প্রশ্ন পড়তে পারো তোমরা চাইলে। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয়। এই প্রশ্নগুলো তোমাদের হলেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো লাহোর প্রস্তাবের মূল বিষয় কি, এই প্রশ্নটা পড়বা। 6 দফা আন্দোলনকে বাঙালি মেঘনা কাটা কেন বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক গণতন্ত্র কাকে বলে? বসু সোহরাওয়ার্দী চুক্তি কাকে বলে? এই 8টা প্রশ্ন 9টা প্রশ্ন তোমাদের জন্য। খ বিভাগের জন্য, খ এর জন্য জাস্ট 9টা প্রশ্ন দিলাম। আর কেউ যদি 1 থেকে 5টা পড়ো তাও হবে, কেউ যদি 1 থেকে 6টা প্রশ্ন পড়ো তাও হবে। 1 থেকে 6টা বা 5টা প্রশ্ন, এই 9টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন আসবে। বুঝতে পারছো? তো তোমরা প্রত্যেকেই 99% প্রশ্নগুলো একটু লিখে রাখো। 99% প্রশ্নগুলো সবাই খাতার মধ্যে নোট করে রাখো। স্যার গ নম্বরের উত্তরপত্রগুলো কীভাবে লেখো? ফারিয়া তালুকদার, এগুলো হচ্ছে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লেখে আর কি, 3-2.5 পৃষ্ঠা লেখে আর কি। এই হচ্ছে ক বিভাগের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই। স্যার লেখা স্ক্রিনের বাইরে চলে যায়, তাই? আচ্ছা তার আমি স্ক্রিনটা একটু তোমাদেরকে করে দিই। স্ক্রিনটা লেখার বাইরে চলে যাচ্ছে, প্রবলেম নেহিগা নেহি প্রবলেম। এখন আশা করি প্রবলেম হবে না। এবার সবাই লেখো, সবাই। হ্যাঁ 10টা পরিপূর্ণ হোক না, 10টা লাগবে না, তোমাদের 9টা পড়লেই হবে ইনশাল্লাহ। এই 9টা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো প্রত্যেকেই। যদি লেখা হয়ে থাকে, রাত হয়ে গেছে অনেক, প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। প্রত্যেকেই ডান লিখে, দ্রুত ডান লিখো। যাদের লেখা হয়ে গেছে প্রত্যেকে হচ্ছে ডান লিখে কমেন্ট করো। সবার লেখা হয়ে গেলে ডান লিখো। আজকে প্রথম আপনার লাইভ ফলো করলাম, খুব ভালো লাগলো, আগামীতে ফলো করবো ইনশাল্লাহ। জাহাঙ্গীর থ্যাংক ইউ। আচ্ছা লেখা শেষ, চেষ্টা করলাম, ভালো কিছু হবে ইনশাল্লাহ। শাহেদুর, হ্যাঁ চেষ্টা করলে ভালো কিছু হবে, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। গ বিভাগ, আচ্ছা এবার গ বিভাগ দেন। হ্যাঁ ওকে স্যার, আমরা হচ্ছে এবার হচ্ছে তোমাদেরকে গ বিভাগ দিচ্ছি। প্রত্যেকে হচ্ছে এবার গ বিভাগের প্রশ্নগুলো একটু লেখো। গ বিভাগের প্রশ্নগুলো সবাই নোট করো। আমাদের এবার হচ্ছে তোমাদের 50 মার্ক, ঠিক আছে? তোমাদের হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান কত থাকবে? 10 করে, তাই না? 10 করে 50 মার্কের এবার হচ্ছে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। প্রত্যেকে গ বিভাগের প্রশ্নগুলো একটু দ্রুত নোট করে ফেলবা, দ্রুত। %99 প্রশ্ন দিচ্ছি। এক, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো। 2 নাম্বার,
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি বর্গের ভূমিকা লেখো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি বর্গের ভূমিকা। 3 বাংলাদেশের অর্থনীতিতে ভূ-প্রকৃতির প্রভাব লিখো। বাংলাদেশের অর্থনীতিতে ভূ-প্রকৃতির প্রভাব। 4 নম্বর প্রশ্ন। উনিশশো 52 সালের ভাষা আন্দোলনের কারণ ও পটভূমি। 1952 সালের ভাষা আন্দোলনের কারণ ও পটভূমি। 5 নম্বরে 1966 সালের 6 দফা কর্মসূচি। 1966 সালের 6 দফা কর্মসূচি। প্রত্যেকেই এই প্রশ্নগুলো লেখো দ্রুত। প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক। ঠিক আছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। 3 নাম্বার আর 1 নাম্বার কেবলমাত্র পড়ে আসলাম। মেহেদি, মাশাআল্লাহ, গুড, ভালো কিছু করতে পারবা, কমন আসবে ইনশাল্লাহ। এগুলো তো সবই পারি। আরফিন জাহান, আচ্ছা আচ্ছা। গ নাম্বার 2 নম্বরটা একটু বুঝিয়ে দেন। গ বিভাগের 2 নম্বরটা। গ বিভাগের বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি মানে যারা বড় শক্তি ছিল, দেশে বিভিন্ন দেশ যে সাপোর্ট করছিল, বিভিন্ন দেশ, মুসলিম দেশ আমাদেরকে সাপোর্ট করছিল মুক্তিযুদ্ধে, ভারত বা অন্যান্য শক্তি, এই শক্তিবর্গের যে ভূমিকা ছিল, তারা কিভাবে আমাদেরকে সাহায্য করছিল, এটা স্যার। গ বিভাগগুলো বানায় লিখলে কি নাম্বার দিবে? হ্যাঁ, বানায় লিখলে নাম্বার দিবে। লেখা শেষ হয়ে গেলে তোমরা সবাই হচ্ছে ডান লিখো, প্রত্যেকেই ডান লিখো। লেখা শেষ হয়ে গেলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত একটু ডান লিখে কমেন্ট করো। নেককার হোসেন, আপনি তো কমেন্ট দেখেন না। দেখতেছি তো ভাই, দেখতেছি, সবারই কমেন্ট দেখতেছি। আমার পায়ে দাঁড়ায় দেখতে দেখতে ব্যথা এসে গেছে, হাঁটুতে, আজকে দাঁড়ায় দেখতে পারতেছি না। শাকিল, অনেক আশা নিয়ে লাইভ ক্লাস করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রবিউল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরের প্রশ্ন দিচ্ছি, ওইটা সবাই লেখো। গ বিভাগ 6 নম্বর প্রশ্ন। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক বৈষম্যের
কারণ কি ছিল? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের কারণ কি ছিল? উনিশশো 1954 সালের যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি। আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলায় সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ লিখো। সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ লিখো 9 নম্বরে। 9 নম্বরে লিখো, উনিশশো 56 সালে পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। পাকিস্তানের সংবিধান এর বৈশিষ্ট্য। এই ছিল আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ 99% প্রশ্নগুলো আজকে দেওয়ার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলো তোমাদের 99% প্রশ্নগুলো প্রত্যেকেই ডাউন লিখে কমেন্ট করতে পারো। সবাই লেখা হয়ে গেলে আমি সবার শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই কথাটা শুনে লাইভ থেকে বিদায় নেবে, আমার কোনো আপত্তি থাকবে না। আমি লাস্টে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাটা শুনে একটু লাইভ থেকে বিদায় নিবা, তোমাদের উপকার হবে। সবাই একটু ডান দিকে প্রত্যেকেই লেখা শেষ হয়ে গেলে এই যে আজকে বোলের সাজেশনটা দিলাম, খ বিভাগে 12টির মতো প্রশ্ন বা 13টির মতো 14টি প্রশ্ন দিয়েছি, 12 বা 13টি মনে হয়, আর খ বিভাগে দিয়েছি 9টা, গ বিভাগে দিয়েছি 9টা, টোটাল প্রশ্ন। আমি শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাটার মাধ্যমে আমি শেষ করবো লাইভটা আজকে। যে কথাটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, শেষ দিকে সবাই খুবই মনোযোগ, গভীর মনোযোগ, গুরুত্ব দিয়ে একটি কথা শুনে যাবা। আচ্ছা, আমি সামনে থেকে সরতেছি, তোমরা সবাই একটু এগুলা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, সবাই প্রশ্নগুলো সবাই একটু লেখার চেষ্টা করো। 6 নম্বরটা বইয়ে নাই, এটা আমি বানিয়ে দিয়েছি, প্রশ্নটা বানিয়ে দিয়েছি। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্যটা কেন ছিল, কারণ কি ছিল, এটা আমি বানিয়ে দিয়েছি প্রশ্নটা। এটা তোমরা নিজেরাই পাবা, ঠিক আছে, নিজেরাই পারবা, যে কোনো জায়গা থেকে বানায় লিখতে পারবা, সমস্যা নেই। বাংলায় সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশ। সাম্প্রদায়িকতা যেতে দাঙ্গা লাগে না, ঝগড়া বিবাদ লাগে, হিন্দু মুসলমান আর হিন্দুরা ঝগড়া লেগে যায়, এটা কয় সাম্প্রদায়িকতা। স্যার স্ক্রিনটা একটু পাশে দাঁড়ালে ভালো হয়, স্ক্রিনটা পাশে দাঁড়াইলাম, তোমরা দাগাও। সবাই একটু ডান লিখো। সবাই নোট করো, দ্রুত নোট করো।
যারা আজকের ক্লাসটা মিস করছো প্রত্যেকেই, আমি শেষে একটি কথা বলবো, কথা বলে শেষ করব। 9 নাম্বারটা বোঝেন। 1956 সালের সংবিধান, পাকিস্তানের যে সংবিধানের বৈশিষ্ট্য, 1956 সালের পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য লিখো। 1956 সালে পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য, এই প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলি। আমি কথাগুলা বলবো, লেখাটা শেষ করে পরে কথাটা বলতেছি। তো ইমরান সাজেশন যাদের লাগবে, ইমরান সাজেশন যাদের লাগবে, বিএ, বিএসএস, বিবিএস এবং বিএসসি শাখা, হ্যাঁ, এই সকল বিষয় পিডিএফ কপি 350 টাকা, অর্থাৎ পার সাবজেক্ট 50 টাকা, প্রতি বিষয় আমরা 50 টাকা দিয়ে পিডিএফ কপি দিয়ে দিই। সো এদের যাদের দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। হোয়াটসঅ্যাপ 019021471082, 01985595508। এই নাম্বারগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই যে ইমরান সাজেশনটা রয়েছে এটা তোমরা পাবে, আর উত্তর পাবে, উত্তর সহ পাবে কোনটা? এক, স্বাধীন বাংলার যে বিষয়টা রয়েছে সেটা তোমরা ক, খ, গ এই তিনটার উত্তর পাবে। 2, হিসাব বিজ্ঞানের উত্তর পাবে। হিসাব বিজ্ঞান যাদের রয়েছে সেটার গণিতের উত্তর পাবে, গণিতের উত্তর তোমরা পাবে। এটা যারা নিবা তারা এখান থেকে পাবে কমন, ঠিক আছে? আর আমাদের সাজেশন কমন পাবে কত পার্সেন্ট? কমন 99%। আর আমাদের পেজ প্রতিদিনই লাইভ ক্লাস হবে, এক্সাম চলাকালীন সময় লাইভ হবে, প্রতিদিনই লাইভ হবে। আমাদের এই যে পেজটা রয়েছে লাইভ ক্লাস হবে রাত 10টা, আমরা প্রতিদিনই রাত 10টা বাজে আমাদের পেজে লাইভ হবে। অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই ফলো দিবা। আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে যারা ক্লাস করবা, আমাদের যে ইমরান সাজেশন চ্যানেলটা রয়েছে সেইখানে তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের ইমরান সাজেশন যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবা। এবার আসি আমি শেষ দুইটা কথা। আমি কালকে তোমাদেরকে আবারও রাত 9টার দিকে বা 10টার দিকে আমি লাইভ ক্লাস নিব, তোমাদের কিভাবে পরীক্ষা ভালোভাবে পরীক্ষা দিতে পারো সেই বিষয়টা নিয়ে কালকে কথা বলবো। আচ্ছা, এখন ছোট্ট পরিসরে একটা কথা বলি, সবাই গভীর মনোযোগ, আমার দিকে একটু সুন্দর করে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, একটু প্লিজ। কোনো কথা বলবো না, কমেন্ট করবো না, জাস্ট আমার কথাগুলো শোনো। যারা ক্লাসটা করছো আমাদের পেজে, আমি তো তোমাদেরকে ক বিভাগে 14টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগে দিয়েছি 9টা, গ বিভাগে দিয়েছি 9টা, অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লেই তোমরা ইনশাল্লাহ কমন পাবে। এই ক্লাসটা আমি ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, পেজেও থাকবে, লাইভ থাকবে, দেখতে পারবা সবাই। সবাই শুনো, তোমাদের কাজে আসবে, কথাটা শুনো একটু প্লিজ, দয়া করে জাস্ট 2টা মিনিট সময় দাও, 2টা মিনিট কথা শোনো। আমি শুরু করতেছি, একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করো, আমার দিকে তাকাও।
এই সাবজেক্টটা হচ্ছে স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস। এই সাবজেক্টটার নাম কি? স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস। এই সাবজেক্টে কি কি প্রশ্ন আছে? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান, এই বঙ্গবন্ধুর ইতিহাস, মুজিবনগর সরকার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে মুক্তিযুদ্ধে নারীদের অবদান, বঙ্গবন্ধুর অবদান, ভারতের অবদান, এই প্রশ্নগুলায় দিয়ে এই প্রশ্নটা সাজানো। প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধের আগের যে প্রশ্নগুলো ছিল, বঙ্গবন্ধু সরকার, মুজিবনগর সরকার, এই প্রশ্নগুলা একটিও আসবে না, এগুলা বাদ দিতে হবে। এখন পয়েন্ট নাম্বার 2, তাহলে কোন প্রশ্নগুলা দিবে? যে প্রশ্নগুলা নিউট্রাল, মুক্তিযুদ্ধের আগের বঙ্গবন্ধুর ইতিহাস নয় বা আগের সরকারের ইতিহাস নাই, এই প্রশ্নগুলা দিবে। ভয়ের বিষয় হচ্ছে এই সাবজেক্টে তোমাদের রাজনৈতিক রিলেটেড সাবজেক্ট, এটা রাজনৈতিক পলিটিক্যাল সাবজেক্ট। এই জন্য তোমাদের আনকমন 2-1টা প্রশ্ন দিতে পারে, হয় খ বিভাগে না হয় গ বিভাগে। ক বিভাগের প্রশ্ন যেগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ এখান থেকে কমন পড়বে 1 মার্কের যে প্রশ্নগুলো, কিন্তু 10 মার্কের প্রশ্ন অথবা 4 মার্কের যে প্রশ্ন আছে, এইখানে আমার সম্ভবত 10 মার্কের প্রশ্নগুলো থেকে তোমাদের ব্যতিক্রম 2-1টা প্রশ্ন দিতে পারে। 24-এর গণ অভ্যুত্থান বা স্টুডেন্ট রেভলিউশন, ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরকম টাইপের 2-1টা প্রশ্ন দিতে পারে, যেটা তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবা। এজন্য পরীক্ষা হলে প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না। যে প্রশ্নগুলো এখন বলতে পারেন স্যার তাহলে আমাদের নতুন প্রশ্নগুলো দেন, এটা আমারও দেওয়ার কোনো ক্ষমতা নাই। নতুন যে সাবজেক্টের থেকে প্রশ্ন দিতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্টুডেন্ট রেভলিউশন, জুলাই বিপ্লব, এগুলো থেকে দিতে পারে। আর আগের সরকারের যে প্রশ্ন আছে সেগুলো বাদ। বঙ্গবন্ধুর ইতিহাস থেকে কোনো প্রশ্ন অনেক ছিল, কিন্তু আমি একটাও দেই নাই, কারণ এগুলো আসবে না। নতুন 2-1টা প্রশ্ন আসতে পারে, এজন্য জুলাই বিপ্লব, স্টুডেন্ট রেভলিউশন এগুলো সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে মাথার মধ্যে রাখবা। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো ভালো করে পড়বা, ইনশাল্লাহ কমন আসবে। এরপরে তোমার মন মতো, তোমার যদি মনে হয় আমি আরও পড়বো, আরও পড়তে চাচ্ছি, তোমার ইচ্ছা করে যাবা। এই কথাগুলো বলার জন্যই তোমাকে আমি 2টা মিনিট সময় নিয়েছি। আমার কথা শেষ। আশা করি ইনশাল্লাহ তোমরা যারা আমার কথাগুলো শুনেছ প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদেরকে কালকে আবারও আমি দিক নির্দেশনামূলক কিভাবে পড়বা, কালকে কি পড়বা উত্তর সহকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা বিএ বিএসএসের বিবিএসের আমাদের সাজেশনগুলো প্রয়োজন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করবা। সো আজকে ধন্যবাদ লাগবে না, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। আমার কথা এবং ক্লাস আজকের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা। যদি আমার ক্লাস কথাবার্তা ভালো লাগে এবং আমার এই পেজটা তোমাদের ইফেক্টিভ মনে হয়, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবা। যারা আমাদের ইমরান সাজেশনের নতুন সদস্য, যারা আমাদের পেজটা এখন পর্যন্ত ফলো দাও নাই, তারা অবশ্যই আমাদের পেজটা এই যে ফলোয়ার বাটনটা সবাই অন করে রাখবা। আমাদের 4,09,000 সদস্য পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আমাদের পেজে একদম নতুন সদস্য, তারা অবশ্যই আমাদের এই পেজ ফলো দিয়ে রাখবা। ক্লাসের আপডেট, নোটিফিকেশন সবার আগে এই পেজ থেকে আজকে লাইভ হচ্ছে। তোমরা অবশ্যই যারা নতুন, যারা আমাদের সাজেশন সম্পর্কে চিনো না, জানো না ইমরান সাজেশন সম্পর্কে, তারা প্রত্যেকেই আমাদের এই পেজ এটা সবাই ফলো দিয়ে রাখবা এবং এটা অবশ্যই লাইক বাটনে হিট করে রাখবা।
এবং আশা করি আমরা আমাদের পেজ থেকে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই লাইক বাটনে হিট দিয়ে রাখবা, সাপোর্ট দিয়ে রাখবা, এবং যে কোনো সাজেশন পরামর্শ যার যেটা প্রয়োজন তোমরা অবশ্যই সবার আগে পাবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।